হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল দ্যাট ইজ com.com। আমি শ্রেয়া চলে এসেছি আজকে একটা সুন্দর ভিডিও নিয়ে। তো আজকে হচ্ছে কুর্গের ফার্স্ট ভিডিও, মানে আমরা এসছি কুর্গে, সেটা তো আগের ভিডিওতে দেখেইছো কীভাবে এসছি, কোন হোটেলে আছি, কীভাবে হোটেল বুক করেছি, কত প্রাইস, কিভাবে বাসে এসছি ব্যাঙ্গালোর থেকে, সবটাই তোমাদের সাথে শেয়ার করেছি। এবার নেক্সট ভিডিওটায় দেখাবো হচ্ছে কুর্গের সাইট সিনের ভিডিও। তো পিছনে দেখতেই পাচ্ছ পাহাড় প্রচুর, এখান থেকেই এই হোমস্টে থেকেই আমি ভিডিওটা স্টার্ট করলাম। তো চলো পুরো ভিডিওটা দেখতে থাকো আর আমার সঙ্গে থাকো। আমার ফেসবুক পেজ com.com এবং ইনস্টাগ্রাম প্রোফাইল Shreya_Chakraborty23 এগুলো ফলো করতে একদম ভুলো না। তো চলো ফার্স্ট কোথায় যাচ্ছি সেটা তোমাদের দেখাবো। ফার্স্ট যে স্পটটায় চলে এসেছি সেটা হচ্ছে রাজা 6। এখান থেকে অ্যাকচুয়ালি ভিউটা দেখা যায়। তো এখন বৃষ্টি নেই, ভালো তাড়াতাড়ি দেখে নিই। পার্সন 20 করে এন্ট্রি ফিজ আছে। তো চলো, এখানে পার্ক আছে আর ভিউ আছে। এটা বেসিক্যালি একটা পার্ক টাইপের আছে, বাচ্চাদের সুন্দর পার্ক। ভিউ পয়েন্টের দিকে যাচ্ছি আমরা, দেখাচ্ছি ভিউটা একটু, খুব সুন্দর ভিউটা। অ্যাকচুয়ালি কুর্গকে বলে স্কটল্যান্ড অফ ইন্ডিয়া। দেখো ভিউটাও কিন্তু খুব সুন্দর। এই নিচটা নেমেও অনেকে দেখছে, কিন্তু নিচটা থেকে আমার মনে হয় উপরটা বেশি সুন্দর লাগে। এটা আমাদের হোটেল থেকে প্রায় কত মিটার হবে, 800 মিটার মতো না? খুব সুন্দর জায়গাটা। এখানেও আই লাভ কুর্গের যেগুলো সব জায়গায় থাকে সেই ওই যে এই জিনিসটা এখানে আছে, যেগুলোকে ফটো তুলছে। এদিকটা একটা ভ্যালি টাইপের আছে। এই যে বেশ সুন্দর জায়গাটা, খুবই সুন্দর। নেক্সট এসছি ওমকারেশ্বর টেম্পল। এটার টাইমিংটা একটু দেখে নাও সবাই। বৃষ্টি হালকা পড়ছে বলে তো ছাতা খুলেছি। তো চলো দেখা যাক। এটা কিন্তু একটা লেকটা দেখো পুরো বৃষ্টিতে একদম কানায় কানায় জল হয়ে গেছে। এই যে শ্রী ওমকারেশ্বর টেম্পল, মন্দিরের একদম ভেতরের দিকটায় চলে এসেছি। এইমাত্র বৃষ্টি পড়ছিল ছিটেফোঁটা, আবার এখন রোদ উঠে গেল। এটা অ্যাকচুয়ালি ওমকারেশ্বর টেম্পল। এখানেই শিবলিঙ্গ আছে। প্রভৃতির যেহেতু ফটো তোলা সেহেতু আর দেখালাম না। আর ওটা হচ্ছে যেটা ফার্স্টে দেখালাম ওটা হনুমানের কোনো একটা অবতারের মুখ। এটা আমরা দেখছি ওমকারেশ্বর টেম্পল। এই টেম্পলটার একটা হিস্ট্রি আছে। এটা 1820-তে এই টেম্পলটাকে বানানো হয়েছে। তখনকার এখানকার রাজা ছিল লিঙ্গরাজেন্দ্র দ্বিতীয়, লিঙ্গরাজেন্দ্র বলে একজন। এই সময় একজন ব্রাহ্মণ, খুবই পুণ্যবান একজন ব্রাহ্মণকে উনি শাস্তি দেন। পুণ্যবান একজন ব্রাহ্মণকে শাস্তি দেয়। এই শাস্তি দেওয়ার ফলে মৃত্যুদণ্ড দেয় বেসিক্যালি। তো মৃত্যুদণ্ড দেওয়ার পরে রাজার এগেনস্টে ব্রাহ্মণ কিছু বলতেও পারেনি, মৃত্যুদণ্ডটা বরণ করেছে, কিন্তু তার আত্মার বিদেহী আত্মাটা মুক্ত হয়নি। এবং এই আত্মা মুক্ত না হওয়ার জন্য উনি রাজাকে দিন রাত হন্ট করতেন। তো রাজা তখন কি করে, রাজা বিভিন্ন পণ্ডিতদের মতামত নিয়ে কাশী থেকে এই শিবলিঙ্গটাকে তৈরি করে এনে এখানে স্থাপন করে, যাতে তার আত্মাটা মুক্তি পায়। তো সেটাই এখানকার হিস্ট্রি। এটা 200 কত হয়েছিল? 1820। অ্যাকচুয়ালি ওই সামনের যে মন্দিরটা সেটা হচ্ছে হনুমানেরই কোনো একটা অবতারের মন্দির, আর এই মন্দিরটা অ্যাকচুয়ালি ওমকারেশ্বর টেম্পল। এটা নেক্সট চলে এসেছি একটা গভর্নমেন্ট মিউজিয়াম, মাটিকারি গভর্নমেন্ট মিউজিয়াম। ফোর্ট আছে ভেতরে। আগে এখানে দেখে আসি চলো, বৃষ্টি পড়লে দেখতে পাবো না তো। এই দিকটা কামান ফামান কিছু একটা আছে এই দিকটায়।
শিবলিঙ্গ আছে, শিবলিঙ্গ আছে, কামান আছে। ফোর্টটার এই মানে এই মিউজিয়াম যদিও এটা নাকি এই পিছনটাই কিন্তু ফোর্ট, এটা এখন রেনোভেশন চলছে। 1000 বছরের পুরনো 900 বছরের পুরনো জিনিস সব লেখা আছে এখানে স্টোনগুলোতে, কবেকার কি ঘন্টা এগুলো। মিউজিয়ামের ভেতরেও এসেছি, এখানেও স্কাল্পচার সব, বিভিন্ন স্কাল্পচার আছে। এটার পিছনে একটা ফোর্ট আছে যেটা মাদিকারি ফোর্ট আর কি, তো একটু দেখিয়ে দিতে পারছেন, অনেকেই যাচ্ছে এই দিকটা থেকে গিয়ে এইরকম ভাবে যাচ্ছে ফোর্ট। নেক্সট চলে এসেছি রাজা স্তম্ভে, তো এখানেও পার পার্সন 10 রুপিস করে। তো চলো ঢুকি। এই জায়গাটা চলে গেছে, ভালো জায়গাটা, পার্কের মতো। আর এইগুলো এরকম টমগুলো আছে, এইদিকে একটা এইদিকে একটা। নেক্সট চলে এসেছি আব্বি ফলসে, এখানেও পার হেড 10 রুপিস করে এন্ট্রি ফিজ আছে। এই ফলসটা এখানকার খুব ফেমাস ফলস, তো চলো যাওয়া যাক এর ভিতর দিয়ে। এখানে যাই না, ফলসের সামনে যাচ্ছি, কি সুন্দর পাখির আওয়াজ না কিসের আওয়াজ বুঝতে পারছি না, পুরো একটা আলাদাই আওয়াজ, পাখির ডাক বা কোনো একটা পোকার ডাক। এখান থেকে নেমে অনেকটাই যেতে হবে কিন্তু তবেই ফলস। দিকগুলো কিন্তু পুরো ঘন জঙ্গল, যাওয়ার জায়গাটা অনেকটাই হেঁটে হেঁটে নেমে নামতে হচ্ছে, যদিও অনেকটাই কিন্তু জঙ্গল পুরো সাইডটা, দিকটা পুরোপুরি ঘেরা আছে। ভিউটা আমি এখান থেকেই দেখাবো, তার আগে দেখাই জলের ফ্লোগুলো কিরমভাবে যাচ্ছে। এই যে এখান থেকে মনে হচ্ছে না মেঘ যাচ্ছে, এগুলো কিন্তু জলের ফ্লো যাচ্ছে, দেখাবো আস্তে আস্তে নামার জায়গাটা দেখাবো। একটু পেশেন্স রাখতে হবে কারণ ওয়াটারফলটা কিন্তু এরপর তোমাদের দেখাই। এই হচ্ছে ওয়াটারফল। ওয়াচ টাওয়ার টাইপেরও আছে, ওয়াচ টাওয়ার করেছে দেখার জন্য, কিন্তু এত সুন্দর এখান থেকেই দেখা যাচ্ছে। মনসুন যেহেতু সেহেতু ফলসে প্রচুর জল, প্রচুর জল। এটা হচ্ছে গ্লাস ব্রিজ ছিল একটা, এখন বন্ধ হয়ে গেছে। এটা পুরো গ্লাস ব্রিজ, নিচটা পুরো দেখা যেত। হ্যাঁ, বর্ষাকালের জন্য এটা বন্ধ করে দিয়েছে, কিন্তু খুব সুন্দর, পুরো গ্লাসের নিচটা পুরো দেখা যায়, এটা খুব সুন্দর। অ্যাবি ফলসের রাস্তাতেই পড়ে, একদম যাতায়াতের রাস্তায় তোমরা দেখতে পাবে। এখানে সামনে জিপ লাইনও আছে। এখন চলে এসেছি একটা কফি প্ল্যান্টেশনে, ঢুকতে পার হেড 200 টাকা করে লেগেছে, তো দেখাবে পুরোটা, তো চলো দেখতে থাকি। प्रकार का कॉफी मिलता है, रोबस्टा, अरेबिका एंड लिबरिका कॉफी बोल के बुलाता है। और उसमें इंडिया में सिर्फ और सिर्फ कॉफी में 2 ही वैरायटी का कॉफी मिलेगा। पहला रोबस्टा कॉफी, रोस्टिंग में से कैपुचिनो, हॉट चॉकलेट, फिल्टर कॉफी, एस्प्रेसो, अमेरिकानो और लाटे जैसा कॉफी बनाने के लिए रोबस्टा कॉफी का इस्तेमाल ज्यादा मात्रा में किया जाता है। इनको छांव के लिए बोल के हम लोग अलग अलग वैरायटी का ट्री को लगाते हैं, जो कि हेल्पफुल प्लांट प्लस आपको स्पाइसेस का प्लांट ज्यादातर आपको देखने के लिए मिलता है। जैसे फॉर एग्जाम्पल सामने वाला ट्री देख रहे हैं ना, ऊपर से नीचे तक एक तो ब्राउन नहीं तो लाइट ग्रीन कलर का पत्ते वाला जो प्लांट दिख रहा है, स्पाइसेस होता है इसका बार्क वाला पोर्शन में से दालचीनी मतलब सिनेमन होता है ना, दालचीनी को निकालते हैं। प्लांट का नाम ही सिनेमन ट्री होता है। ये वाला तेज पत्ता है, तेज पत्ता और दालचीनी। एक पेड़ से कितना निकलता है दालचीनी? दालचीनी बोला था आउटर बार्क 2 किलो, इनर बार्क वाला आपको आधा किलो जितना निकलता है। तो आपको इनर बार्क महंगा एंड आउटर बार्क सस्ता प्राइस में मिलता है। आप अपना घर में ग्रीन इलायची, छोटा इलायची बोल के जो इस्तेमाल करते हैं, क्योंकि छोटा इलायची का प्लांट होता है, आपको सारे सब बुशेस में गुच्छे में लगता है। वाला प्लांट दिख रहा है ना, ये कॉफी का सेकंड वैरायटी ऑफ कॉफी है। कॉफी का नाम आपको इंडिया में बोलते हैं अरेबिका बोल के बुलाया जाता है, जिससे पूरा इंडिया का अलावा ये वाला दूसरा देशों में सारा अरेबिका कॉफी को कोफिया अरेबिका नाम से आपको जाना जाता है। এখানে কি প্রসেসিং হয় বলছে, এগুলো দেখার জন্য যাবো এবারে ভেতরে। মানে সব জিনিসগুলো আছে অ্যাকচুয়ালি এখানে, মানে সেলও হচ্ছে, এই সব পুরো সব কিছু আছে, কফি বিনস।
ये वाला मशीन देख रहे हैं यहाँ पे, कॉफी का रोस्टिंग मशीन। कॉफी को अब अपना कॉफी ग्राइंड आप आपके पेपर से छिपा कर, आपने नोटिस किया होगा कभी कभार क्यों तो कॉफी को माइंड करने के लिए इसका इस्तेमाल किया जाता है, लेकिन यहाँ पे हम लोग कॉफी ब्लेंडर है अरेबिका कॉफी एंड रोबस्टा कॉफी को एक साथ में वाला मशीन में डाल के रोस्ट करके पाउडर फॉर्म करने के बाद वाला ब्लेंडर को পরপর তিনটা মেশিন আছে। এখানে প্রচুর ওয়াইন আছে, এগুলো সব ওদের বাড়িতে তৈরি, মানে একদম হোমমেড বলছে। প্রচুর অ্যালকোহলিক নন অ্যালকোহলিক দুটোই আছে। এগুলো বলছে যে পুরো নন অ্যালকোহলিক আছে, রোজ আছে, জিঞ্জার ওয়াইন, তারপর এটা হচ্ছে চিলি ওয়াইন, ড্রাই ফ্রুটস সব কিছুই আছে, পাপড় আছে, বডি লোশন সব কিছুই আছে, ড্রাই ফ্রুটস অনেক আছে। তো আমরা অনেক কিছু কিনলাম, দেখালাম এই কফি প্ল্যান্টেশন। তো মেনলি এখানে ওদের শপও আছে, সব কিছু, যেহেতু এখানকার কুর্গের স্পাইসেস ভালো, তো স্পাইসেসও অনেক কিছু দেখলাম। দামটা একটু বেশি হবে, যেহেতু ফার্স্ট কোয়ালিটিগুলো নিলাম। আমি দারচিনি নিলাম ফার্স্ট কোয়ালিটি, তো খুব সুন্দর গন্ধ, মানে খেতেও আমি খেলাম, আমাকে টেস্ট করালো, পুরো মিষ্টি, পুরো খেতে মিষ্টি। তারপরে আর কফি নিলাম, কফিও যেহেতু এখানকার ফেমাস। কফির এখানে অ্যাকচুয়ালি 3 ধরনের কফির গাছ আমাদের দেখালো, একটা হচ্ছে রোবাস্টা, একটা হচ্ছে আরাবিকা, আর একটা কি লুব্রিকা নাকি লুব্রিকা। তো রোবাস্টা যেটা অ্যাকচুয়ালি আমরা কফিতে স্টারবাকস বা ক্যাফে কফি ডে, সিসিডি এইসবে যে কফিটা খাই সেই না, অ্যারাবিকা হচ্ছে এম ক্যাফাইন যে কোম্পানিটা আছে, এম ক্যাফাইন কোম্পানিটা অ্যারাবিকা ইউজ করে। আর আরেকটা দেখালো ওক প্ল্যান্ট, ওইখান থেকে যে ফার্নিচারগুলো তৈরি হয়, মেন মানে যে ফার্নিচারের কোম্পানি আছে ওরা ওই উডটা ইউজ করে, এইটাই বললো। নেক্সট যেটা চলে আসছে সেটা হচ্ছে যাই না, দেখছি দেখবো। এই যে সঙ্গমে চলে এসেছি। ये रिवर क्या क्या है नाम? कावेरी के रिवर है ना, ए कावेरी, कनिका कनिका, ए कनिका, এটা কনিকা, इस संगम। हाँ ये तो संगम है। हाँ এই দিক থেকে কাবেরী আসছে, এইখান থেকে পুরো উপরের থেকে এখান থেকে কাবেরী আসছে, আর এইটা হচ্ছে কনিকা। এখানে সঙ্গম, আর এই পাশে এই জায়গাটা দেখো, এই জায়গাটা একটু দেখাই, খুব সুন্দর। এখানে একটা মন্দির আছে। নেক্সট এই মন্দিরটায় চলে আসছি। ভেতরটা কি সুন্দর মন্দিরটা। অ্যাকচুয়ালি এই মন্দিরটার কিন্তু অনেক ইতিহাস আছে। এই মন্দিরটা অনেকেই আসে না। এই সঙ্গমটা অ্যাকচুয়ালি 2টো নদী উনি বলছিলেন, কিন্তু 3টে, আর একটা হচ্ছে সূর্যবতী, কাবেরী, কনিকা, সূর্যবতী, এই 3টে সঙ্গম। আর তার উল্টো দিকে যে মন্দিরটা, এই মন্দিরটা অনেক বড় মন্দির। এখানে ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বরের 1000 বছরের মূর্তি আছে, 1000 বছর আগের মূর্তি, 1000 কি তারও বেশি। তো খুবই ভালো মন্দিরটা, ফটো তোলা বা ভিডিও করা অ্যালাউ নয়, সেই জন্যই করতে পারলাম না, কিন্তু খুব সুন্দর, ভীষণ সুন্দর। অবশ্যই তোমরা এটা এসো। এটা হচ্ছে থালাকাভারি যেতে, সঙ্গম তার অপোজিটেই, খুব সুন্দর। থালাকাভারি এখান থেকে যাব, ওখানেও একটা মন্দির আছে। এই হচ্ছে থালাকাভারি টেম্পল আছে। তার আগে দেখাই একটা ভিউ পয়েন্টটা অসাধারণ, মানে সুন্দর ভিউ, পুরো ক্লিয়ার আছে। আর এই দিক থেকে দেখাই, সেটা হচ্ছে কাবেরীর এখানেই উৎপত্তি, এবং এইখান থেকেই বয়ে চলেছে কাবেরী। অনেকগুলো সিঁড়ি বেয়ে তবে মন্দিরে উঠতে হবে। আমার শুধু এই ভিউটা টানছে, এত সুন্দর ভিউ। একটা পাহাড়ের পেছন থেকে আরেকটা পাহাড়, খুব সুন্দর, ঠান্ডা হাওয়া আছে এখানে বেশ। আর ভালো সময় এসেছি, পুরো বৃষ্টিটা নেই একদম। হচ্ছে মেন কাবেরীর উৎপত্তি হচ্ছে, তারপরে ওই জায়গাটা একটা দেখাবো, সেখান থেকে যাচ্ছে। এই জায়গাটাই হচ্ছে মেন কাবেরীর উৎপত্তি, কাবেরী নদী যেটা, সেটার উৎপত্তি হচ্ছে এখান থেকে।
এই যে এখান থেকে হয়েছে, সবুজ এখানটা দাঁড়িয়ে আছে, এখান থেকেই কাবেরীর উৎপত্তি হয়েছে। এই যে এই জায়গাটা, যেটা দেখালাম, তারপরে এখান থেকে জলটা বয়ে যাচ্ছে নিচের দিকে। এইটা হচ্ছে এই যে জায়গাটা, অ্যাকচুয়ালি ওই ছোট্ট জায়গা যেটা, সেটাই হচ্ছে মেন। তো এখানে কাবেরীর উৎপত্তিটা কী করে হলো, যে গল্পটা শুনলাম সেটা থেকেই বলি যে কাবেরী একজন মহিলা ছিলেন, তার সাথে অগস্ত্য মুনির বিয়ে হয়েছিল। তো অগস্ত্য মুনি এখানে কি বলেছিল, অগস্ত্য মুনিকে কাবেরী বলেছিল এখানেই থাকতে, আমাকে ছেড়ে কখনো যাবে না, আমাকে ছেড়ে গেলে আমি আমার দেহ ছেড়ে দেবো। অগস্ত্য মুনি একদিন উনি যখন ঘুমাচ্ছিলেন, হয়তো কোনো কাজে বা কিছু, হ্যাঁ শুয়েছিলেন, তখন ওখান থেকে চলে গেছিলেন নিচে গিয়ে, যে মন্দিরটা আগে দেখালাম ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরের মন্দির, ওইখানে গেছিলেন। তখন কাবেরী এখানে দেহ রেখেছিল, এই দেহ যেখানটায় রেখেছিল সেখান থেকেই উৎপত্তি হচ্ছে কাবেরী নদীর। তো আজকের ঘোরাটা এখানেই এন্ড করছি, খুব সুন্দর এই ভিউটা নিয়ে আমি এন্ড করবো অবশ্যই। তো খুবই ভালো ভালো জায়গায় গেলাম, এই লাস্টের জায়গাগুলো অনেকটাই মানে কুর্গের ওই মাদিকেরি টাউন থেকে অনেকটাই 50 কিলোমিটার। তো খুবই সুন্দর জায়গাটা, এই ব্যাকগ্রাউন্ডটা রেখে আমি আজকে শেষ করব। তো যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার অ্যান্ড চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না। খুব ইন্টারেস্টিং পরপর ভিডিও আসছে, তো একদম না দেখে থেকো না, পরপর দেখতে থেকো ভিডিওগুলো, খুব সুন্দর। আবার দেখাই, জায়গাটা খুব সুন্দর, মানে চোখে দেখে আরও বেশি সুন্দর লাগছে, ক্যামেরা দেখে পুরো ভেলভেট লাগছে, অ্যাকচুয়ালি বিভিন্ন কালারের গ্রিনের ভেলভেট লাগছে, এত সুন্দর। তো ভিডিওটা এখানে এন্ড করছি, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার অ্যান্ড চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলো না। আজকের জন্য ভিডিওটা এখানেই এন্ড করছি, কিন্তু কালকে অনেক ইন্টারেস্টিং নেক্সট ব্লগ নিয়ে তাড়াতাড়ি চলে আসছি। টাটা।